দেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং সামুদ্রিক অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সমুদ্র বন্দর একটি অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। সেই অচলায়তন ভাঙতে এবার উদ্যোগী হয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। তাঁর তত্ত্বাবধানে একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম ধাপে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ৩০ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিডা, বেজা, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। বৈঠকে ড. ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের অন্তর্ভুক্ত করতে হবে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা আনতে পারে। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীও এতে একমত পোষণ করেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ নৌবন্দরগুলোর সমন্বিত হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে ১.৩৭ মিলিয়ন ইউনিট। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে আগামী ৫ বছরে তা ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নতি করা হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর তার সর্বোচ্চ সক্ষমতার মাত্র ১/৬ পরিচালিত হচ্ছে। তবে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা, লালদিয়া ও বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ শেষ হলে মোট হ্যান্ডলিং ক্যাপাসিটি ৫ মিলিয়নেরও বেশি ইউনিটে পৌঁছাবে। বন্দরের সম্প্রসারণের অংশ হিসাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লালদিয়া চরে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ৬৪ একরের এই চরের ৩২ একরেই হবে বন্দরের নিজস্ব কন্টেনার ইয়ার্ড, যেখানে একসাথে ১৫,০০০-এরও বেশি কন্টেনার সংরক্ষণ করা সম্ভব হবে। বাকি অংশে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মায়ারসক লাইন বিনিয়োগ করবে। ড. ইউনূস বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের উপর জোর দিয়ে বলেছেন, চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরের উন্নয়ন কাজ সময়মতো সম্পন্ন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উন্নয়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে। তার মতে, বাংলাদেশকে যদি সত্যিকারের একটি আন্তর্জাতিক বিনিয়োগ কেন্দ্রে পরিণত করতে হয়, তাহলে বিশ্বমানের বন্দর গড়ে তোলার কোনো বিকল্প নেই।